তো বন্ধুরা, আজকে সকালটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে শীতকালীন ফুল। এগুলো আমার ছাদ বাগানের ফুল। কেমন লাগছে তোমাদের অবশ্যই বলবে। শীতকাল মানেই হচ্ছে ফুল। বললাম তোমাদেরকে সঙ্গে নিয়ে একটু শেয়ার করি আমার বাগানের কটা ফুল। তারপরে আবার এই সিজনাল ফুলগুলো আবার সে সিজনেই হবে। যদিও বা ওই প্রথমের গোলাপটা দেখালাম ওটা হয়, কিন্তু এগুলো হওয়া মুশকিলই হয়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। দেখো, মায়ের ফোন এসে গেছিলো, আর ওই জন্য আমি কাপড়গুলো মেলতে মেলতে মায়ের সাথে কথা বলতে লেগে গেলাম। তো এখন বাজে 10টা। স্নান টান করে প্রত্যেক দিনকার মতন চলে এসেছি ছাদে। ভাবলাম তোমাদের সাথে একটু ছাদের বাগানটা একটু শেয়ার করি। তো পিঙ্কি বোন যে আছে তার বাগানের ফুল একটা আছে যেটা অরেঞ্জ কালারের, এত আমার ভালো লাগে। নানান রকম ফুল দিয়ে ঠাকুরের পুজো করে। আর আমার বাগানের ফুল বলতে এগুলোই। তো এখন সেরকম পরিমাণে জবা ফুল ফুটছে না। জবা গাছ আমি কয়টা লাগিয়েছি পুজোর জন্য, কিন্তু এখনও জবা ফুল ফোটেনি। আর তোমরা আজকের ভিডিও অবশ্যই দেখবে। যে ভিডিওতে অনেক কিছু, দাদাভাই গেছে স্টেশনে, তো মেয়েকে আনতে, মেয়ে আসছে, মেয়েকে আনতে গেছে। মেয়ের সাথে আসছে আমাদের এক বাড়ির নতুন সদস্য। সদস্য বলতে তোমরা বুঝেই গেছো। তো তোমাদের সাথে একটু শেয়ার করব যখন আসে সেই মোমেন্টটা, যদি পারি। তোমরা অবশ্যই দেখো, ভিডিওটা কেউ স্কিপ করবে না। চলো, কী করছি না আজকে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। চলো, প্রায় আমার দেখো কাপড় মিলে দেওয়া হয়ে গেছে। চলো। আর আজকে আকাশটা আবার মেঘলা মেঘলা। আর সকালে কাপড়গুলো মেলেছিলাম কালকার, সেগুলো শুকিয়ে গেছে, পরে এসে নিয়ে যাবো। এখনও চাটা দাদাভাই কিচ্ছু খায়নি। দাদাভাই চলে গেছে স্টেশনে মেয়েকে আনতে। চলো, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। দেখো পায়রা এই ছাদ ওই ছাদ, এই ছাদ ওই ছাদ করে বেড়ায়। চলো, চলে এসেছি আমার মেয়ে। তো এই যে বন্ধুরা, চলে এসছে দেখো আমার মেয়ে, আর রয়েছে তার হাতে দেখো একটা ঝুড়ি ব্যাগ। তো এরকম করেই আনতে হয় তাকে। তো তোমরা তো জানোই আমি কার কথা বলছি, একটু করে তোমাদের সাথে অবশ্যই দেখা করাবো। তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির নতুন মেম্বার। তো দেখো, ছোট্ট একটা কিউট একটা পাপি। তো এই যে আমার মেয়ে নিয়ে এসছে আবদার করে তার বাবার কাছ থেকে। আমি তো মানাই করছিলাম, কিন্তু এরপর সন্তানের কাছে তো মা বাবা প্রত্যেকেই মানে নত হয়ে যায়, তোমরাও জানো। তো বন্ধুরা জানো আমার মেয়ে কিসে এসছে? আজকে এসছে বন্দে ভারতে। আর ওকে নিয়ে এসে এত খুশি, যেন একটা বিরাট বড় কাজ করে দিয়েছে। আমি তো বরাবরই না করি যে আমার কাছে আমার বাইরের কুকুরগুলোই খুব ভালো, খেতে দিয়ে দিই, ওরা খেয়ে চলে যায়। কিন্তু এই যে দাদা ভাইও দেখো ওকে নিয়ে কিন্তু ভীষণ খুশি হচ্ছে। এই যে একটা ছোট পুচকু। আর দেখো ওখানে খাবার দেওয়া হয়েছিল পেডিগ্রি, তো ওইটা একটু খাবার খেলো এসে পরে। তো আজকে জানো এর জন্য না আজকে আমার ঘরের কিছু কাজকর্ম হয়নি। তো চলো নাস্তাটা বানাবো। আর এই যে বন্ধুরা, এখানে চা নিয়ে আমি বসে গেছি। তো চলো চা খেয়ে নিই, আর তারপরে নাস্তাটা করি। চলে এসেছি রান্নাঘরে। আর এখানে কাবলি চানার জন্য ছোলেটা বানিয়ে রেখেছি। মেয়ে আসছিল, তার আনন্দে খুশিতে যাই বলো, এতদিন পর মেয়ে আসছে বাড়িতে। তো এই যে এখানে কালকের জন্য এটা মেখে রেখে দিয়েছিলাম যাতে ভালো এটা ফেঁপে ওঠে। তো এটাকে না আমি ফ্রিজের মধ্যে রাখিনি, এটাকে বাইরে রেখেছিলাম। তো সেদিনকে নানগুলো বানিয়েছিলাম, তো বেশ আমার মনের মতো হয়নি। তাই আজকে ভাবলাম যে একটু ভালো করে একটু নান বানিয়ে নেব। আর এখানে নান আর ছোলে ওরা তো খেতে খুব ভালোই বাসে। তো দেখো এখানে আমার নানগুলো বেশ ফুলো ফুলো ভালোই হচ্ছে। তো এক হাতে বেলছিলাম আর এক হাতে ক্যামেরা করে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে কত ফুলকা ফুলকা হয়েছে দেখো, কত ভালো লাগে। প্রত্যেকটা রুটি বলো লুচি বলো যদি ফোলে না, তো খুবই মনটা ভালো লাগে। আর এই যে দেখো এখানে দাদাভাই বাজার নিয়ে এসেছিলো, এগুলো এখন না আমি বাছাবাছি করিনি। এগুলোকে নিয়ে আমি যাব ছাদে। ছাদ যাওয়ার জন্য নিজের জন্য একটু টাইম আমি বার করে নিই, যে এই সময় শীতকালে বসে বসে ছাদের উপরে ধনে পাতা, মেথি পাতা আর এই যত কিছু শাক থাকে না, আমাকে বাঁচতে খুব ভালো লাগে। শীতকালটার জন্য আমি ওয়েট করি। অবশ্য শীতকাল আমার ভালো লাগে না, কিন্তু এই শীতকালটা না আমি ওয়েট করি যে এখানে আমি ছাদের উপরে বসে নিরিবিলিতে একটু আমি গল্প করি আমার মাদের সাথে। যাদের যাদের ফোন আসে সবার প্রত্যেকের ভিডিও দেখি, আর আমার সঙ্গে সঙ্গে কাজগুলো আমি করে নিই। দেখো এখানে সমস্ত সব কিছু বাছাই হয়ে গেছে, চলে যাবো নিচে। তো বন্ধুরা অনেকক্ষণ পর চলে এসেছি। আর এই যে আজকে দুপুরবেলাকার বিশেষ কিছু করতে পারিনি, এ হচ্ছে রান্না।
তো গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আবার দুপুরবেলাকার ভিডিওটা কন্টিনিউ করতে চলে এসেছি। আর এখানে দেখো বাচ্চারা সেরকম আজকে ভাত খেয়েছিল না, তো আমার মেয়ে আজকে একটু পাস্তা বানিয়েছে। ওর আবার পাস্তা বানানো আলাদা স্টাইল। তো এই পাস্তাটা আমাকে বললো লেমন চিলি গার্লিক পাস্তা। তো যাই হোক, ইউটিউব থেকে দেখে নাকি শিখেছে। আর এই যে করেছে ওইটাই অনেক আমার কাছে, নিজেরা নিজেদের মতো করে নিয়েছে। তো এখানে দেখো ভাগ করার জন্য মাকে লাগবে। তো যাই হোক, মা দুই ভাই বোনকে ভাগ করে দিল এখানে। তো ভালোই হলো, বানিয়ে নিয়েছে নিজেদের জন্য একটু নাস্তা টুকটাক। তো চলো বন্ধুরা, আমার তো এখনও পর্যন্ত বিকেলবেলাকার কিছুই এখনও রান্না টান্না হয়নি সেই রকম। তো আজকে যে দিনটা, সারা দিনটা আমাদের কিভাবে কেটে গেল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখো এখানে দিয়ে দিলাম ছেলেকে আর মেয়েকে, আর আমাকেও বলছিল নিতে। তো আমি একটা খুব বেশি এইসব খাবার না পছন্দ করি না। তো যাই হোক, ওদের কথা রাখতে একটু আমি নিজের জন্য রাখবো। তো চলো, এখনও রুটি ফুটি করিনি, করব। আর আজকে দেখো জিমি ওখানে খেলা করছে। হ্যাঁ, ও তোমাদেরকে তো বলা হলো না যে আমাদের নতুন সদস্যটির কী নাম। তো ওর নাম হচ্ছে, আমরা নাম রেখেছি ও জিমি। জিমি নামটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো এখন বাচ্চা যেহেতু এখন একটু বদমাশি কম করছে, জানি না বড় হলে কীরকম বদমাশি আবার করবে। তো চলো, আর যেন আমি সোয়েটারটা গায়ে দিইনি, তো ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো ভাবলাম যে এরপর সোয়েটারটা আমি গায়ে দিই। তো এই যে এলাম এখানে সোয়েটারটা গায়ে দেবো বলে। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা আসছো আর এসে পরে চলে যাচ্ছ, তো প্লিজ একটু ধৈর্য সহকারে ভিডিওতে থেকো। আর এরকম করে জানো তো দুজনের ভিডিওই কিন্তু ক্ষতি হবে। তো যাই হোক, আর যারা যারা আমার পরিবারে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইরকমই পাশে থেকো। আর আমি যেমন প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি, তো প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে কারোর ভিডিওতে ক্ষতি করো না, প্লিজ তাদেরকেও একটু ফুল ওয়াচ দিয়ে যেও। তো দেখো এখানে রাত্রেবেলার জন্য আমি ডিমের আমলেট বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো করে নিয়েছি, তো চলো এই যে এখানে আমলেটটা আমার হয়ে এসছে। আর করে নিয়েছি আমি রুটি। তো বন্ধুরা, আজকে পর্যন্ত এতটাই ভিডিও রাখলাম, দেখতে ভুলো না, তোমরা কেউ স্কিপ করো না। আর এখানে রয়েছে বাসনগুলো, সেগুলো ধুয়ে নেব। তো যদি ভালো লেগে থাকে তবে সেটা লাইক করে দিয়ে যেও। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো।